আসসালামু আলাইকুম। ইজিটি কেটিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব এসএসসি সংক্ষিপ্ত সাজেশন ত্রিকোণমিতি পর্ব 2। পর্ব 1 তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, যেটা লিঙ্ক সেখানে দেওয়া আছে। তাহলে চলো শুরু করি আজকের নতুন সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রশ্নে দেওয়া আছে x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়ালস টু কট থিটা এবং z ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, যেখানে থিটা হচ্ছে একটি কি সূক্ষ্ম কোণ। ওকে, এখন প্রথম প্রশ্নে দেওয়া আছে ক যদি আমরা করি, যেখানে দেওয়া আছে সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 1 হলে a এর মান কত। আচ্ছা, তাহলে ক অনুযায়ী আমরা যদি লিখি, দেয়া আছে সেটা কত, সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু কত, 1। এখন খেয়াল করো, ত্রিকোণমিতির যে একটা চার্ট রয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, সেই চার্টটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব 1-এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে এখানে হচ্ছে সাইন a প্লাস 60 ডিগ্রি এবং 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আছে কি সাইন a প্লাস 60 ডিগ্রি আর এখানে আছে সাইন 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস 60 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, a ইকুয়ালস টু 30 ডিগ্রি। আমরা প্রথম মানটি কিন্তু পেয়ে গেলাম, সেটা হচ্ছে a এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটা একটা 2 নম্বরের প্রশ্ন। একটা জিনিস খেয়াল করবা, সৃজনশীল প্রশ্নে কিন্তু 9.1 এবং 9.2 দুইটার মিশ্রণে কিন্তু হবে। তোমরা এইটুক নিশ্চিত থাকো যে বইয়ের মতন হুবহু কিন্তু তোমরা অঙ্ক পাচ্ছ না, বাট তোমরা যদি অনেকগুলো সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করো তাহলে দেখবা কোনোটা না কোনোটাভাবে তোমাদের পরীক্ষার হলে কমন পড়ে গেছে, অথবা কমন না পড়লেও কোনো সমস্যা নেই, তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। তো তাহলে চলো আমরা খ নাম্বারটি করি। খ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে প্রমাণ করতে হবে রুট জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই হচ্ছে গিয়ে ইকুয়ালস টু রুট ওভার জেড। তাহলে চলো পরের অঙ্কটি আমরা শুরু করি। রুট জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা যদি বাম পক্ষ ইকুয়ালস টু রুট জেড নেই, আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিছু একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কোসেক থেটা, ওয়াই ইকুয়ালস টু কট থেটা এবং জেড ইকুয়ালস টু কত দেওয়া আছে, 1 মাইনাস কস থেটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস কস থেটা। এটা আমাদের দেওয়া আছে। এখন বাম পক্ষে এখানে কি আছে, রুট জেড। এখন জেডের মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাচ্ছি, এখানে 1 মাইনাস কস থেটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস কস থেটা। আমরা যদি বইয়ের অঙ্ক ঠিক মতন প্র্যাকটিস করে থাকি তাহলে আমরা জানি যে প্রথমে আমাদের কি করতে হবে, এই রুটটাকে আগে ওমিট করতে হবে। এই ওমিট করার আগে আমাদের কি করতে হবে, একটা বুদ্ধি খাটাতে হবে। সেটা হচ্ছে, খেয়াল করো এখানে আছে 1 মাইনাস কস থিটা। এই 1 মাইনাস কস থিটাকে যদি আমরা হর এবং লবকে গুণ করি তাহলে কি দাঁড়ায়, 1 মাইনাস কস থিটা, আর নিচে আসতেছে কি 1 প্লাস কস থিটা তো আসেই, এবং আবারও কি করতে হবে, 1 মাইনাস কস থিটা
গুণ করতে হবে। এখানে আমরা একটা ছোট্ট একটা নোট লিখতে পারি, হর ও লবকে 1 মাইনাস কস থেটা গুণ করে। একটা জিনিস বলে রাখি, যখনই এই ধরনের কোনো কিছু আসবে তখন উপরে যে রাশিটা থাকবে সেই রাশি দিয়ে কি করতে হবে, আমাদেরকে উপর নিচে গুণ করতে হবে। এটা একটা সহজ পন্থা। এখন আমরা কি লিখতে পারি খেয়াল করো, আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস কস থেটা হোল স্কোয়ার। আর নিচে আমরা কি করতে পারি খেয়াল করো, 1কে যদি আমরা এ ধরি আর কস থেটাকে যদি বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, 1 এ প্লাস বি এবং এ মাইনাস বি। এ প্লাস বি এবং এ মাইনাস বির একটা সূত্র আছে, সেটা আমরা জানি, এ প্লাস বি এবং এ মাইনাস বি, যেটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি, 1কে যদি স্কোয়ার করি তাহলে 1 আসতেছে, আর কস থেটাকে যদি স্কোয়ার করি তাহলে আসতেছে কস স্কোয়ার থেটা। এখন খেয়াল করো, এখানে 1 মাইনাস কস থেটা যেভাবে আছে সেভাবেই রাখি, কস থেটা হোল স্কোয়ার, এটা একটা রুট। আর নিচে আর একটা রুটের পার্টনার আছে, আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা। কারণ যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু কি 1। খেয়াল করো, আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে রেখে এই কস থিটাকে যদি পক্ষান্তর করতাম তাহলে কি আসতো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা। আমরা একটু যদি অন্য শিটে যাই, একটা জিনিস খেয়াল করো, এখানে 1 মাইনাস কস থিটা আছে আর এখানে নিচে কি হয়েছে, সাইন স্কোয়ার থিটা হয়েছে। এখন আমরা যদি এই রুটটাকে যদি উঠিয়ে নিতে চাই তাহলে কি লিখতে পারি খেয়াল করো, যদি আমরা পরের পৃষ্ঠাতে লিখি, এই লাইনটা যদি আমরা আবার লিখি খেয়াল করো, 1 মাইনাস কস থেটা হোল স্কোয়ার আর নিচে আসছে হচ্ছে সাইন স্কোয়ার থেটা, এটা ছিল কি রুট। এখন খেয়াল করো, 1 মাইনাস কস থিটা স্কোয়ার আছে, যদি রুটটাকে যদি উঠিয়ে নিতে চাই বা 1 মাইনাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ারকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি আসতেছে, 1 মাইনাস কস থেটা। আর সাইন স্কোয়ারকে যদি বর্গমূল করি তাহলে কি আসতেছে, সাইন থেটা। এখন এইটাকে যদি আমরা একটু ভগ্নাংশের মতন করে লিখি তাহলে কি লিখতে পারি, 1 ডিভাইডেড সাইন থেটা মাইনাস কস থেটা ডিভাইডেড সাইন থেটা। এখন খেয়াল করো, 1 বাই সাইন থিটা মানে কি, 1 বাই সাইন থিটা হচ্ছে গিয়ে কোসেক থেটা, এবং এখানে মাইনাস কস থেটা ডিভাইডেড বাই সাইন থিটা মানে কি আমরা জানি, কট থেটা। একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কি দেওয়া ছিল, একটু যদি আমরা ব্যাক সাইডে যাই, প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে গিয়ে কস থেটা কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে এক্স। ওকে, কোসেক থিটা ইকুয়ালস টু এক্স আমরা বসিয়ে দিই, মাইনাস ওয়াই ইকুয়ালস টু কী ছিল, কট থেটা। খেয়াল করো, এখানে প্রমাণ করতে হবে কি, রুট ওভার জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু এক্স এবং কট থিটা ইকুয়ালস টু ওয়াই, এই মানটা যদি এখানে বসাই, কোসেক থিটা ইকুয়ালস টু এক্স এবং কট থিটা ইকুয়ালস টু ওয়াই, এটা যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ালো, রুট ওভার জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এটা কিন্তু হয়ে গেল। এই এক্স মাইনাস ওয়াইটা কি, এটা হচ্ছে ডান পক্ষ। সুতরাং ডান পক্ষ ইকুয়ালস টু বাম পক্ষ। অথবা যদি আমরা একটু সুন্দর করে লিখি বা সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, আসলে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান হচ্ছে
ডান পক্ষ। রুট ওভার জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, এটা কি হলো? প্রুভড। তো প্রশ্ন অনুযায়ী খেয়াল করো, আমরা কিন্তু প্রমাণ করে যে রুট ওভার জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই প্রমাণ করে ফেললাম। চলো আমরা এখন গ নাম্বার অঙ্কটি করি। গ নাম্বারে দেওয়া আছে 2x² প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 হলে থেটার মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি। গয়ে দেওয়া আছে এখানে 2x² প্লাস y ইকুয়ালস টু হচ্ছে 5। প্রশ্নে কিছু জিনিস দেওয়া আছে, সেই জিনিসটা যদি আমরা একটু আবার লিখি। এক্ষেত্রে একটু বলে রাখি, পরীক্ষার হলে তোমরা যখন খাতায় করবা তখন কিন্তু একবার দেওয়া আছে লিখলেই হবে। এখন এখানে যেহেতু এটা একটা ডিজিটাল বোর্ড, আমাকে একটু বারবার লিখতে হচ্ছে, বাট পরীক্ষার হলে তোমরা একবার লিখলেই হবে। যেখানে দেওয়া আছে x ইকুয়ালস টু কোসেক থেটা, y ইকুয়ালস টু হচ্ছে কট থেটা। এখন এই মানগুলো যদি এখানটাতে বসাই তাহলে 2 কোসেক স্কোয়ার থেটা প্লাস কট থেটা ইকুয়ালস টু 5। এখন খেয়াল করো, আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র জানি, এর মধ্যে একটা সূত্র কিন্তু আছে যেটা হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। এখন এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কোসেক আর একটা হচ্ছে কট। আমাদের কি করতে হবে? যে কোনো একটাতে নিয়ে যেতে হবে। যেহেতু এখানে স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার আছে, সুতরাং আমরা খুব সহজে এটাকে কট থেটায় পরিণত করতে পারি। তাহলে কি করতে পারি? খেয়াল করো, আমরা যদি এটাকে এরকম লিখতাম যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার থেটা, তাই তো? অথবা আমরা যদি এটাকে এইভাবে লিখতাম যে কোসেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থেটা। এর মানে কি? কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 হলে আমরা চাইলে কটের মানও বের করতে পারি, আমরা চাইলে কোসেক স্কোয়ার থেটারও মান বের করতে পারি। তাহলে এখানে কি লিখবো আমরা? যেহেতু আমরা কট স্কোয়ারে পরিণত করব, তাহলে এখানে লিখবো হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থেটা, আর এখানে হচ্ছে প্লাস কট থেটা ইকুয়ালস টু 5। এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে কি আসতেছে? 2 প্লাস 2 কট স্কোয়ার থেটা প্লাস কট থেটা। এখানে 5কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসতেছে -5 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি? যদি একটু সাজিয়ে লিখি নিজেদের মতন করে, 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থেটা -3 ইকুয়ালস টু 0। এখন আমরা কি করতে পারি? খেয়াল করো, আমরা যদি বীজগাণিতিক রাশির অঙ্কগুলো করে থাকি যেখানে একটা বিষয় রয়েছে মিডল টার্ম করা, তো সেই হিসাবটা যদি এখানে চিন্তা করি, দেখো খেয়াল করো, এখানে ধ্রুবক আছে 2 এবং হচ্ছে 3। আমরা যদি মধ্যপদ উৎপাদকে বিশ্লেষণ করার চিন্তা করি তাহলে কি করতে হবে? 2 আর 3 গুণ করলে আসতেছে 6। এমন দুটা সংখ্যার দ্বারা আমাদেরকে গুণ করতে হবে যেটার গুণফল হবে 6, এবং যোগ করলে যেটার যোগফল হবে হচ্ছে 1। কারণ এখানে আছে কট থেটা। কট থেটা মানে কি? এখানে একটা কট থিটা আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 কট স্কোয়ার থিটা, 3 দোকানে 6, সেক্ষেত্রে খেয়াল করো প্লাস 3 কট থেটা -2 কট থেটা
মাইনাস 3 ইকুয়ালস টু 0। খেয়াল করো 3 কট থেটার থেকে যদি আমরা 2 কট থেটা বিয়োগ করি তাহলে আসতেছে কট থেটা, আবার 3 আর 2 গুণ করলে আসতেছে 6। এখন এখানে যদি আমরা কট থেটা কমন নিই তাহলে কি আসতেছে এখানে আসতেছে 2 কট থেটা প্লাস 3, আর এখানে যদি মাইনাস 1 কমন নিই তাহলে আসতেছে 2 কট থেটা প্লাস 3 ইকুয়ালস টু 0। বা আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি এখানে আসতেছে 2 কট থেটা প্লাস 3 ইন্টু কট থেটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এখানে আমরা কিন্তু দুইটা উৎপাদকের বিশ্লেষণ পেলাম, উৎপাদক বিশ্লেষণ করার পরে দুইটা উৎপাদক পেলাম। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি দুইটা জিনিস, যেহেতু এখানে এসেছে 2 কট থেটা প্লাস 3 ইকুয়ালস টু 0, আর একটা কি এসেছে? আমরা একটু দেখে নিই, কট থেটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। কট থেটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি আমরা একটু কট থেটার মানটা বের করার চেষ্টা করি তাহলে কি আসতেছে? কট থেটা 2 এখানে ইকুয়ালস টু পক্ষান্তর যদি করি মাইনাস 3, বা কট থেটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3/2। খেয়াল করো প্রশ্নের শুরুতেই একটা কথা লেখা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে যে যখন থেটা সূক্ষ্মকোণ, তার মানে কি সূক্ষ্মকোণ যখন হবে 0 থেকে বড় হবে এবং 90 ডিগ্রির থেকে ছোট হবে, এর মানে কি এখানে ঋণাত্মক হওয়ার কোনো উপায় নেই। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি মাইনাস 3/2 গ্রহণ যোগ্য নয়, কারণ থেটা সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটা তো গেলে একটা পার্ট, এটা ছিল কি হয়, আর এটা হচ্ছে অথবা, বা কট থেটা ইকুয়ালস টু যদি আমরা 1 দেই, এবং খেয়াল করো কট থেটা 1-এর সাথে কট থেটার কিন্তু একটা সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কট 45 ডিগ্রি, বা থেটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এর মানে কি থেটার মান হচ্ছে, সুতরাং থেটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটা দুটাভাবে প্রমাণিত হলো। এক, এটা একটা ধনাত্মক মান এসেছে, আর 2 নম্বর হলো গিয়ে প্রশ্নটা ছিল কি থেটা একটি সূক্ষ্মকোণ, 45 ডিগ্রি কি একটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা যদি অঙ্কটা প্রথম থেকে খেয়াল করি, এখানে আমাদের মান এসেছে, থেটার মান কত? থেটার মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা সৃজনশীল প্রশ্ন 3, একটা জিনিস বলে রাখি, সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 আমরা কিন্তু পর্ব 1-এ করে ফেলেছি। তোমাদের যাদের দরকার এই অঙ্কটি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এবং এক্ষেত্রে বলে রাখি, ইজিটেক 18 এই যে সামনে যে এসএসসি পরীক্ষা আছে এর জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছে। আমরা চেষ্টা করব প্রায়ই বা প্রতিদিন বা একদিন 2 দিন পর পর ত্রিকোণমিতি নিয়ে কিছু ভিডিও দেওয়ার, যেখানে অ্যাটলিস্ট 2টা সৃজনশীল প্রশ্নের অঙ্ক আমরা সলভ করব। এই সৃজনশীল প্রশ্নগুলো হয়তোবা ইতিপূর্বে কোনো বোর্ডে এসেছে, অথবা নামি দামি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর নির্বাচনী পরীক্ষাগুলোতে এসেছে। তো 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করে ফেললাম। তোমরা এরকম যদি অ্যাটলিস্ট 10টা সৃজনশীল প্রশ্ন সলভ করো, 10টা করা মানে কি প্রায় 30টা অঙ্ক করা, যেখানে ছোট অঙ্কগুলো থাকবে 2 মার্কসের এবং একটু বড়গুলো থাকবে হচ্ছে 4 করে। তো এটা কিন্তু খুব সহজেই তোমরা 10 মার্ক সংগ্রহ করতে পারো যখন পরীক্ষাটা হবে। তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্ন 3 করার পরে সৃজনশীল প্রশ্ন 4 নাম্বারটা করার চেষ্টা করি। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে p = sec a + tan a
কিউ ইকুয়ালস টু দেখা যাচ্ছে সেক এ মাইনাস 10a। এখন এটা তো দেওয়া আছে, আমাদেরকে প্রথমে বের করতে হবে হচ্ছে সেক থিটা ইকুয়ালস টু 3 হলে টেন থিটার মান কত। তো এখানে যে আপাতত যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু পরে চিন্তা ভাবনা করি, কারণ প্রশ্নে যা থাকবে আমাদের প্রথমে তাই করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি ক নাম্বারটা এখানে করি, খেয়াল করো আমাদেরকে বের করতে হবে কি সেক থিটা ইকুয়ালস টু 3 হলে টেন থিটার মান কত। ওকে, তো ক নাম্বারে কি দেওয়া আছে, এখানে সেক থিটা ইকুয়ালস টু হচ্ছে 3। এখন সেক থিটা থেকে আমাদের যদি টেন থিটা নিতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে সেক থিটার সাথে টেন থিটার কোনো সম্পর্ক আছে কি না। একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এর মানে কি সেক স্কোয়ার থিটার সাথে টেন স্কোয়ার থিটার একটা সম্পর্ক আছে। তাহলে চলো আগে আমরা সম্পর্ক অনুযায়ী কিছুক্ষণ আগাই। এখন এখানে যেহেতু সেক স্কোয়ার থিটার সাথে টেন স্কোয়ারের থিটার একটা মিল আছে, প্রথমে আমাদের কি করতে হবে, কি এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9। এটা কি উভয় পক্ষ বর্গ করে। এরপরে আমরা কি লিখতে পারি, খেয়াল করো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9 হলে সেক স্কোয়ার থিটার একটা টেনের সাথে যে সম্পর্ক সে অনুযায়ী আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারতাম, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটা কিন্তু রাফ, খেয়াল করো এটা কিন্তু রাফ। সবচেয়ে ভালো হবে এই রাফটা যদি পরীক্ষার হলে তোমরা দেখিয়ে দাও। এখন আমরা এখানে কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কি 9। একটু যদি সামনে আমরা লিখি তাহলে কি লিখতে পারি, টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 8। কারণ 1কে যদি এই পাশে পক্ষান্তর করি 9 থেকে এক বাদ দিলে 8 হয়। তোমরা দরকার হলে একটা লাইন বাড়িয়ে নিও, বাট ব্যাপারটা হচ্ছে তাই যে টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 8। এখন খেয়াল করো আমাদেরকে মান বের করতে হবে কি টেন থিটার মান। তাহলে আমরা কিন্তু এইটা সুন্দর করে লিখে দিতে পারি, টেন থিটা ইকুয়ালস টু কি প্লাস মাইনাস √8। এটা কি বর্গমূল করে। এটাই উত্তর, বাট তোমরা যদি আরেকটু ক্লারিফাই করতে চাও তাহলে লিখতে পারো কি প্লাস মাইনাস তো আছেই, কারণ প্লাস মাইনাস এ কারণে দিলাম যে মাইনাস √θ8 আর প্লাস √θ8 এর মান কিন্তু একই। এখন 8কে আমরা কিভাবে ভাঙতে পারি, খেয়াল করো 8 মানে কি 4 গুণ 2। এটাকে যদি আমরা রুট করতাম, খেয়াল করো 4কে রুট করলে আসতেছে 2 আর 2কে রুট করলে আসতেছে √2। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2√2। সুতরাং এই যে কয়ে টেন থিটার মান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 2√2। একটা জিনিস বলে রাখি, এই যখনই এরকম বর্গমূল করব অবশ্যই আমাদের এই প্লাস মাইনাস হিসাবটা মেনশন করতে হবে। এটা যদি না করি তাহলে কিন্তু এমন হতে পারে 0 দিয়ে দিবে, -2 মানে হচ্ছে 0। তাহলে চলো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটাতে কী দেওয়া আছে, পি স্কোয়ার ইকুয়ালস টু সি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা খ নাম্বারটা একটু করি, দেখা যাক কি হয়। খ নাম্বারটা করার আগে আমরা একটু লিখে নিই যে দেয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই। দেয়া আছে যেহেতু পি স্কোয়ার এবং সি, তাহলে পি সমান কি দেওয়া আছে আমরা একটু যদি দেখি। পি সমান দেওয়া আছে সেক এ প্লাস 10a। ওকে, তারপরে কি আছে আমাদের লাগবে, কিউ কিন্তু দরকার নেই, শুধু শুধু লেখার দরকার নেই। সি ইকুয়ালস টু কত দেওয়া আছে, কোসেক এ প্লাস 1 ডিভাইডেড হচ্ছে কোসেক এ মাইনাস 1। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে গিয়ে পি স্কোয়ার ইকুয়ালস টু সি। এখন আমরা এটা লিখতে পারি
বাম পক্ষ হচ্ছে কি পি স্কোয়ার। এখন পি স্কোয়ারের মানটা কি দেওয়া আছে এখানে, সেক এ প্লাস টেন এ, এটার উপরে হোল স্কোয়ার, কারণ সেক এ প্লাস টেন এ হচ্ছে পি এর মান, আর উপরে কি আছে হোল স্কোয়ার। এখন এটাকে আমরা কি করতে পারি, আমাদেরকে অঙ্কটা নিয়ে যেতে হবে সি পর্যন্ত। সি মানে কি কোসেক এ প্লাস ওয়ান, কোসেক এ মাইনাস ওয়ান। এখন খেয়াল করো, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, এই সেক এ মানে কি লিখতে পারি আমরা, ওয়ান বাই কস এ। আবার টেন এ লিখতে পারি কি সাইন এ ডিভাইডেড কস এ, তার উপরে কি আছে হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি আসতেছে কস এ ওয়ান প্লাস সাইন এ, ওকে, তার উপরে হোল স্কোয়ার। এখন এটা কি আসতেছে ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে কস স্কোয়ার এ। এখন আবার খেয়াল করো, এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস সাইন এ। ত্রিকোণমিতির অঙ্কগুলো যদি আমরা খেয়াল করি, উপরে যখন এরকম ওয়ান প্লাস সাইন এ বা ওয়ান প্লাস কস এ হোল স্কোয়ার থাকতেছে, জাস্ট কোনো কিছু না লিখে দুইবার লিখতে হচ্ছে। যেমন এখানে আমরা কি লিখলাম ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস সাইন এ, আর এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, তাই তো। আমরা এখানে কি লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এই অঙ্কটাকে যদি একটু উপরের দিকে আমরা লিখি আমাদের বোঝার সুবিধার্থে, একটু যদি অন্য কালি নেই, খেয়াল করো এখানে কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, এর মানে কি এটা দেখতে কিছুটা কিসের মতন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন। তাহলে আমরা যদি এইভাবে লিখি এখানে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড হচ্ছে গিয়ে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে ওয়ান প্লাস সাইন এ আর এখানে ওয়ান প্লাস সাইন এ কাটা, তাহলে কি থাকতেছে ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ। এখন আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে, যেহেতু আমাদেরকে বানাতে হবে সি। সি মানে কি কোসেকে প্লাস ওয়ান, কোসেকে মাইনাস ওয়ান। এখন সাইনের সাথে কিন্তু কোসেকের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি, এখানে আমি যদি লিখি সাইন এ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই কোসেক এ, আবার কোসেক এ সমান হচ্ছে ওয়ান বাই সাইন এ। এখন এই বিষয়টা আমাদের খেয়াল করে আমরা যদি একটু চিন্তা করি, এখানে যদি সাইন এ কমন নিই তাহলে কি আসতেছে ওয়ান থেকে তো আর সাইন এ কমন যাচ্ছে না, তাহলে কি হবে এটা ওয়ান বাই সাইন এ। খেয়াল করো এই সাইন এ এবং ওয়ান বাই সাইন এ যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে গুণফলটা, এটা একটু রাফে আমরা করতেছি। খেয়াল করো এই গুণটা আমি একটু তোমাদের জন্য যদি দেখাই, সাইনের সাথে যদি ওয়ান বাই সাইন এ গুণ করি, দেখো সাইন এ গুণ ওয়ান বাই সাইন এ, এর মানে কি এই সাইনে কাটা থাকলে এই শুধু ওয়ান হচ্ছে, যেটা এই যে ওয়ানটাই হচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা করতে পারি যে সাইন একে যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে আসতেছে কি ওয়ান বাই সাইন এ, এবং এখানে তো প্লাস আছেই, সাইনের থেকে যদি সাইনে কমন নিই তাহলে আসতেছে ওয়ান। তদ্রূপ এখানেও যদি আমরা সাইনে কমন নিই তাহলে কি আসতেছে ওয়ান বাই সাইন এ মাইনাস ওয়ান, কারণ এখান থেকে এই যে ওয়ান থেকে যখন সাইনে কমন নেব তাহলে কি আসতেছে ওয়ান বাই সাইনে, আর মাইনাস তো মাইনাসই, সাইনের থেকে সাইনে যদি চলে যায় তাহলে থাকতেছে ওয়ান, তাহলে এই সাইনে কাটা। এখন খেয়াল করো ওয়ান বাই সাইনে মানে কি কোসেকে, এখানে প্লাস ওয়ান। আবার খেয়াল করো এখানে ওয়ান বাই সাইনে মানে কি কোসেক এ, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান। এখন খেয়াল করো
সি সমান কত দেওয়া ছিল, কোসেক এ প্লাস ওয়ান কোসেক এ মাইনাস ওয়ান, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, সি। তাহলে কি হলো, সুতরাং পি স্কোয়ার ইকুয়ালস টু সি প্রমাণিত। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটি করে ফেললাম। আসলে সৃজনশীল অঙ্কগুলো করতে হলে আমাদেরকে ঘাবড়ালে চলবে না, অনেকগুলো অঙ্কের মিশ্রণ কিন্তু এই অঙ্কগুলো হয়ে থাকে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের অনেকগুলো সূত্র এবং বিভিন্ন কোণের মান জানতে হবে। এই জন্য আমাদের কী করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা যদি কম প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাই তাহলে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো চলো আমরা গ নাম্বার অঙ্কটি করি। গ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, গতে দেওয়া আছে পি ডিভাইডেড কিউ ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3। এটা হচ্ছে দেয়া আছে, যেখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ একটি সূক্ষ্মকোণ এবং এ এর মানটা বের করতে হবে। তার মানে কি, এ এর মানটা কি হবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা লিখি পি বাই কিউ ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3। গ নাম্বার অঙ্কটা আমরা করি। গ, যেখানে দেয়া আছে পি ইকুয়ালস টু সেক এ প্লাস টেন এ এবং কিউ সমান দেওয়া আছে হচ্ছে সেক এ মাইনাস টেন এ। এখানে আমাদের এ এর মান কত বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু হচ্ছে কি, পি বাই কিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে, 2 প্লাস 3 রুট ওভার পি প্লাস রুট 3 আর নিচে হচ্ছে 2 মাইনাস রুট 3। এখন আমরা যদি পি এবং কিউর মান বসাই তাহলে কি পাচ্ছি, সেক এ প্লাস টেন এ ডিভাইড হচ্ছে সেক এ মাইনাস টেন এ ইকুয়ালস টু কত, 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। এখন এইটাকে তো আমাদের একটা সংক্ষিপ্ত রূপে আনতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজনটা কীরকম, যদি এ বাই বি থাকে তাহলে হবে কি এ প্লাস বি, এবং এই একে আবার বিয়োগ করতে হবে বি দ্বারা, একে একবার বি দ্বারা যোগ করতে হবে, একে একবার বি দ্বারা বিয়োগ করতে হবে। এটা হচ্ছে যোজন বিয়োজন। তাহলে এই সেক এ প্লাস টেন এ, এটাকে যদি আমরা এ ধরি তাহলে সেক এ প্লাস টেন এ, এটা কি এ। এখন এই একে কী করতে হবে, প্রথমে হর দ্বারা, যোজন বিয়োজনের ক্ষেত্রে কি আছে, হর মানে এই যে লব বাই হর, আমাদের কি করতে হচ্ছে, লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর। তাহলে এখানে লব কি দেওয়া আছে, সেক এ প্লাস টেন এ, তাহলে কি করতে হবে, প্লাস হচ্ছে হর, প্লাস হর হচ্ছে সেক এ প্লাস প্লাস তো না মাইনাস, মাইনাস টেন এ। আর লব হরে কি করতে হবে, একই জিনিস, লব বিয়োগ হর, তার মানে সেক এ প্লাস টেন এ বিয়োগ সেক এ, যেহেতু বিয়োগ আছে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, অথবা আমরা পরের লাইনে এই কাজটা করতে পারি, মাইনাস টেন এ ইকুয়ালস টু, এখানে কি আছে 2 প্লাস রুট 3, এটা হচ্ছে লব, যোগ হচ্ছে হর, হর কত 2 মাইনাস রুট 3।
সিমিলার এখানে 2 প্লাস রুট 3 বিয়োগ হচ্ছে হর মানে 2 মাইনাস রুট 3। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে কি এই যে টেনে কাটা, তার মানে কি 2 sec a, আর এখানে আমরা লিখতে পারি কি sec a প্লাস tan a, চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে যেহেতু মাইনাস দ্বারা গুণ হচ্ছে sec a প্লাস tan a। এখানে তাহলে কি আসতেছে রুট 3 কাটা, তার মানে এখানে হচ্ছে 4, আর এখানে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, এই হচ্ছে অবস্থা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 sec a, আর নিচে লিখতে পারি হচ্ছে কি এখানে sec a আর sec a কাটা, তার মানে 2 tan a ইকুয়ালস টু হচ্ছে এখানে 4, আর নিচে হচ্ছে কি এটা কাটা, তার মানে লিখে 2 রুট 3। এখন খেয়াল করো এখানে কিন্তু 2 আর 2 কাটা, একটু যদি আমরা ডান পাশে আরেকটু সংক্ষেপে লিখি, একটু অন্য কালিতে নেই তোমাদের বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে আমরা এখান থেকে লিখলাম, বা কি লিখতে পারি এই যে sec a, sec a এর কি আমরা কি লিখতে পারি 1 বাই cos a, যেহেতু আমাদের এর মান বের করতে হবে তার মানে কি sec a এবং tan a যে কোনো একটা নির্দিষ্ট দিকে আগাতে হবে। তাহলে আমরা কি করতে পারি 1 বাই cos a লিখতে পারি, আবার tan a মানে কি sin a ডিভাইডেড cos a, আর এখানে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এখানে 2 এর সাথে এই যে 4 যদি কাটাকাটি করি 2 আসতেছে, তার মানে কি 2 রুট 3, বা আমরা কি করতে পারি এখানে 1 বাই cos a ইন্টু cos a ডিভাইডেড হচ্ছে sin a ইকুয়ালস টু কি 2 রুট 3, এখানে cos a কাটা, বা 1 বাই sin a মানে কি cosec a ইকুয়ালস টু 2 রুট 3। এখন খেয়াল করো এইটুকু অঙ্কের জন্য আমরা অন্য পৃষ্ঠায় যাব না, একটু নিজেদের মতন করে বোঝার চেষ্টা করো। আমরা এটাকে যদি এখানে লিখি, খেয়াল করো এই পোর্শনটাকে যদি আমরা এখানে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে cosec a ইকুয়ালস টু, খেয়াল করো cosec এর সাথে 2 বাই রুট 3 কিন্তু একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি cosec 60 ডিগ্রি। সুতরাং বা এটা কিন্তু আমরা এইখানকার পরে এইটুকরে আমরা এই যে এখানে লিখেছি, তাহলে a ইকুয়ালস টু 60 ডিগ্রি। খুব সহজেই কিন্তু আমরা মানটি বের করে ফেলেছি, এর মান কত, এর মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। এবং প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল হচ্ছে এ একটি সূক্ষ্মকোণ হলে, সুতরাং 60 ডিগ্রি কি একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কি আমাদের যে গ নাম্বার অঙ্কটা এটা খুব সহজেই আমরা করে ফেললাম। আমাদের প্রশ্নটা যদি আবার খেয়াল করি, খেয়াল করো কত কি ছিল sec থিটা ইকুয়ালস টু 3 হলে tan থিটার মান কত, যেটা আমরা বের করেছি tan থিটার মান হচ্ছে প্লাস মাইনাস 2 রুট 2। এরপরে ক্ষয়ে আমরা কি করছি প্রমাণ করছি কি পি স্কোয়ার ইকুয়ালস টু সি, এবং গতে আমরা কি করছি, গতে আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করে দেখলাম এর মান হচ্ছে 60 ডিগ্রি যা একটি সূক্ষ্মকোণ। তো আমরা 4টি সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করলাম পর্ব 2-এ। আশা করা যাচ্ছে পর্ব 3, 4, 5-এর মধ্যে আমরা আরও 2টা করে যদি করি, তো মোটামুটি আমরা যদি 10টা বা 12টা সৃজনশীল অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো অংশে টাচ করা হলো। খেয়াল করো এখানে যখনই তুমি একটি সৃজনশীল অঙ্ক করবা ক খ গ থাকছে, সেখানে কিন্তু আমাদের 9.2ও টাচ করা হচ্ছে, 9.1ও টাচ করা হচ্ছে। তো সবচেয়ে ভালো হবে হচ্ছে তোমরা যদি প্রশ্নগুলো এই সৃজনশীল করার আগে বইয়ের যে অঙ্কগুলো আছে 9.1 এবং 9.2 ডেসক্রিপশন বক্সে এই অঙ্কগুলোরও লিঙ্ক থাকবে,
তোমরা চেষ্টা করবে হচ্ছে এই অঙ্কগুলো আগে সলভ করে নিতে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। অথবা তোমরা যদি ইজিটেক 18 এর প্লে লিস্টে যাও, সেখানে কিন্তু ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 পাবে, যেগুলো তোমাদের জন্য সহায়ক হবে এই সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার জন্য। তো সৃজনশীল প্রশ্নর আজকের আমরা 4 পর্যন্ত করলাম। পর্ব 3-এ আমরা 5ম নম্বর অঙ্কটি করা শুরু করব। পর্ব 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।